আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং সলিউশনের নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘদিন পর আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এতদিন মূলত আমাদের বিভিন্ন ক্লায়েন্টের ডিজাইন তৈরি করার কারণে একটু সময় লাগছে নতুন ভিডিও দিতে। তো আমরা আপনাদেরকে এই ভিডিওয় দেখাতে চলেছি যে একটি বাড়ি কমপ্লিট করতে কম খরচে কিভাবে একটা বাড়ি তৈরি করা যায় তার ডিজাইন বিস্তারিত। তো এর জন্য অবশ্যই আপনাদেরকে একটি বাড়ির কমপ্লিট ডিজাইন বুঝতে হবে যে একটি বাড়ি কি ডিজাইন করলে মূলত বাড়িটি তৈরি করতে খরচ কম হয় কিভাবে। তো তার জন্য আমরা চলে যাব আমি কি ডিজাইন করে দিলে আপনাদের খরচটা কম হয় সেই ডিজাইনের বিস্তারিত আলোচনায়। তো তার জন্য আমরা একটা আমাদের বর্তমান রানিং একটা প্রজেক্টের ডিজাইন আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কাল একটা একটি প্ল্যান করেছি যে অল্প জায়গার মধ্যে দেখছেন 42 ফিট বাই আপনার এদিকে 38 ফিট আছে এবং সামনে আছে জায়গা আরও কম, সামনে আছে 39 ফিট, কিন্তু পুরো জায়গাটা ব্যবহার করে একটি সুন্দর ফ্ল্যাট তৈরি করতে হবে, বাড়ি তৈরি করতে হবে যেখানে 4টা ইউনিট হবে। তো এখানে অবশ্যই কাজটা কঠিন ছিল, কারণ আপনি মিস্ত্রি দিয়ে করলে এই ধরনের কাজ সহজে পারবেন না। তো তারপরে এখানে আমরা কী করেছি, 4টে কিন্তু খুব সুন্দর সুন্দর ইউনিট তৈরি করে দিয়েছি। তো এভাবে আমরা মূলত একটা ডিজাইনের প্ল্যান তৈরি করি এবং প্ল্যানের পরে খরচ কমানোর জন্য আমরা যে কাজগুলো করি সেটা হলো প্ল্যানের পরে ডিটেলিংটা করি। ডিটেলিং বলতে আপনার প্ল্যান করা হয়, তারপরে কিভাবে কলাম দেবেন সেই কলামের মেজারমেন্ট কি হবে সেগুলো দেওয়া হয়, বেস কতটুকু দিবেন, দৈর্ঘ্যপ্রস্থ কোন জায়গায় কম কোন জায়গায় বেশি হবে। কারণ কি দেখেন আমরা কিন্তু মাঝখানে একরকম বেস দিয়েছি, সাইডে একরকম, মানে লোড হিসেবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বেস দিয়েছি। তো এতে খরচটা কম হওয়ার জন্য এই কৌশলটা অবলম্বন করি। তারপরে দেখছেন যে বেজের ডিটেলিং, মানে বেজে কিভাবে রড দিবেন এইগুলো ডিটেলিং আমরা দেখিয়ে দিই যাতে মিস্ত্রিরা এক্সট্রা রড ব্যবহার করে আপনার খরচটা বাড়াইতে না পারে। তো তারপরে আমরা আপনার যেটা করি সেটা হলো বিমের মাপটা দিয়ে দিই, কোন দিকে বিম হবে, কারণ ওই বিম অনুযায়ী যদি আমরা সঠিক বিমের লেয়ার দিয়ে দিই সেই অনুযায়ী গাঁথনি করতে আপনার কম গাঁথনিতে আপনার একইভাবে বিল্ডিংটি তৈরি করতে পারবেন। তারপরে বিমগুলো যেগুলো আছে বিমের ডিটেলিং দিয়ে দিই। এক্ষেত্রে কি হয়, আপনার বিমে এক্সট্রা কোনো রড ইউজ করতে পারবে না, মানে অতিরিক্ত রড ইউজ করবে না, আমরা যা দিব সেটাই ইউজ করবে। এক্ষেত্রে কি হবে, খরচটা কম হবে। মিস্ত্রিরা ইচ্ছা মতো এখানে বিম কলাম বা যে সিঁড়ি যে ডিজাইনগুলো এগুলোই এক্সট্রা কোনো খরচ করতে পারবে না। এবং আমরা আরও একটা কাজ করি সেটা হলো ছাদে রড কিভাবে হবে। দেখুন ছাদে রড কিভাবে হবে এবং রড কোন জায়গায় কাটিং হবে সেই মাপের দূরত্ব সহ সমস্ত ডিজাইন এবং ইলেকট্রিক প্ল্যানটা কিভাবে করবেন তারও ডিটেলিং ডিজাইন আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি। সো আপনাদেরকে আমরা শুধুমাত্র এমন একটা 3D দিয়ে বসে থাকি না, আপনাদের ডিটেলিং দিই যে এই ধরনের একটা বাড়ি তৈরি করতে কিভাবে করবেন, মিস্ত্রিরা কোন নিয়মে করলে খরচটা কম হবে, এই যে বিস্তারিতটা এটা আমরা কিন্তু প্রায় 15-20টা পেজ দিয়ে পুরো একটা বই আকারে তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি। এবং মিস্ত্রিরা যদি ওই অনুযায়ী কাজ করে তাহলে কম খরচে আপনার বাড়িটি তৈরি করা সম্ভব। তার মানে আমরা আগে থেকে যে খরচটা বলে দেব সেই খরচের ভিতরেই আশা করা যায় আপনার বাড়ি তৈরি করতে পারবে। তো আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে এই ধরনের ডিজাইন নেবেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন, তাহলে খুব অল্প টাকার ভিতরে এবং আপনি আগেই এমন একটা 3D দেখতে পারবেন যে আপনার বাড়িটি কেমন হবে। এবং তারপরে আপনার বিস্তারিত আমরা যদি দিয়ে দিই তাহলে মিস্ত্রিকে আপনার বলা লাগবে না যে আপনি কলাম এখানে দেন ও তারপরে আপনার কিভাবে রড দিবেন, কিভাবে অন্যান্য যাই হোক ঢালাই যাবতীয় সব কিছু বলার প্রয়োজন হবে না। শুধুমাত্র মিস্ত্রির হাতে আপনি ডিজাইন দিয়ে দিবেন, ব্যাস আপনার বিল্ডিংটি তৈরি হয়ে যাবে। তো ধন্যবাদ। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।